দেখুন, বস্তা থেকে দারুণ সাইজের কাতলা মাছ, 2 কিলো, 2.5 কিলো, 3 কিলো বা তার উপরেরও কাতলা মাছ রয়েছে। এই মাছগুলো ছাড়া হচ্ছে। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা যে মাছ ছাড়ার মুহূর্ত দেখলেন, এটি হচ্ছে চন্দননগর নোয়াপাড়ার পুকুর। আজকে চন্দননগর নোয়াপাড়ার পুকুরে কীরকম কি মাছ খেলো সেই তথ্যও আপনারা পাবেন, মানে কীরকম কি মাছ খেয়েছে। বেলা 4:30 পর্যন্ত, 5টা পর্যন্ত তো মাছ ধরা হয়। 4টে থেকে ভিডিও করা শুরু করেছি। কোন শিকারী বন্ধু কেমন কি মাছ পেয়েছেন দেখতে পাবেন। তবে আজকে যেটা সব থেকে আনন্দের মুহূর্ত, যে সুন্দর সাইজের কাতলা মাছ 1 টন এর ওপরে ছাড়া হয়েছে। সেই কাতলা মাছের সাইজ দেখে সমস্ত শিকারী বন্ধু যারা ছিলেন, মাছ ধরতে এসেছিলেন, অনেক শিকারী ছিলেন, সবাই খুশি এবং আনন্দ হয়ে অনেক শিকারী বন্ধুও কাদা মাখামাখি করে মাছ ছেড়েছেন। এরকম একটা কন্ডিশন দেখে খুব আনন্দ লাগলো, ভালো লাগলো। ঠিক যতটা আনন্দ নিয়ে শিকারী বন্ধুরা মাছ ছাড়া দেখেছেন, শিকারী বন্ধুরাও মাছ নিজে হাতে ছেড়েছেন, আগামী দিনগুলোতেও যেন শিকারী বন্ধুরা মাছ ধরতে এসে ততটাই আনন্দ পায় সেই আশা রাখবো। আশা করছি আগামী দিনগুলোতে বিগত দিনগুলোর মতো যেন ভালো মাছ খায়। তবে মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার ওপর ডিপেন্ড করে না। আশা করব শিকারী বন্ধুরা যেন মাছ পান। মাছ খেলেই তবেই শিকারী বন্ধুরা আসবেন, ভালো লাগবে এবং মালিক পক্ষেরও অবশ্যই ভালো লাগবে মাছ খেলে, কারণ তাদের পুকুরটি চলবে। তার কারণে এত মাছ ছাড়া হচ্ছে শিকারী বন্ধুরা ধরার জন্যেই। আর যারা আসবেন তারা এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনাদের প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন। আর পুকুরটি যে নিয়মে চলছিল সেই নিয়মেই চলবে, নিয়মাবলী সব সেম থাকছে। আগামী দিনগুলোয় কীরকম কি মাছ খাবে সেই আশায় রইলাম। আমি নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আশা করি আপনারাও ভিডিওটি দেখে খুব আনন্দ পাবেন। আর আমি আপাতত বিদায় নিচ্ছি। আর ভিডিও শেষে শিকারী বন্ধুরা কেমন কি মাছ পেয়েছে সেটিও দেখতে পাবেন। আর আগামী দিনগুলোতে আরও মাছ ছাড়া হবে সেই রকম চিন্তা ভাবনাও রয়েছে, তবে কয়েকদিন আবার পাস চলার পর। আমি আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। না আমি বস ওইভাবে না, বস্তাটা হাতে করে একজন জলে নামবে, একজন জলে কেউ জলে নামতে হবে না, সব চলে যাবে। একবার ভিজে গেলেই চলে যাবে। দেখি 10 পিস ছিল না, মাছ 10 পিসই ছিল, মাছ 10 পিস। এটা হয়তো 2 কিলো হবে না, একদমই আছে। আর একটু ওপরে, আর একটু ওপরে। বড় রুই হলে দিন, ছোট নয়। কার্তিকদা সামনে থেকে একটু সরে যান। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম যে কেসটা কি হবে। হ্যাঁ বোঝা গেছে কার্তিকদা, পিসটা গুনবে একটু পিছ। সময় হয় ভাই, সময় হলো দেখো যা যা হাতে ধরেছি। যে যার আলাদা গুনবে। একটা করে ফেলুন, তিনটে পুরোনো কাতলাগুলো অল্প অল্প করতে। মিডিয়াটা যায়নি, পেটে পেটে ডিম আছে। ল্যান্ডিং এ ঠেলে দিন না, কারণ ল্যান্ডিং এ ঠেলে কারণ মিরগেল মাঝে চাপ আছে একটু। আগে তো বড় মাছ খেতে দেবে। এটা কত করে রয়েছে নাকি? গোপালদা ছাড়বে, ব্যাপারটা বুঝছে। তুই ক্রিম মেখে দিছিস তো?
না না কি করবে? এ রুই দেবে মির্গেল দেবে না মির্গেল এক পিস দেবে না বেড়া কুকুর হ্যাঁ বেড়া কুকুর দেবো গোপালদা খাচ্ছে এই যেমন গোপালদা মাছ ছাড়ছে, টানতে পারছে না গোপালদা। আরে ওখানে হলে সব চলে যাচ্ছে তো, ওপর দিক করে। হ্যাঁ ঠিক আছে একদম। একটা বড় মাছ হাতে ধরবেন কার্তিকদা। বলে হাতে ধরো ধরতে পারলেন আবার পরের বার ফিরে ফিরতি ও চলে যায়, পরের বার ধাক্কা খেয়ে। এইখানটা কি আছে উঁচু মতোটা ছেড়ে এই ও ব্যাস। আস্তে মোটা রুই দেবে ফোন করে বলতে কি হয়েছে, যেটুকু ফোনটা লাগানো তাকে যেটুকু ফোনটা লাগানো করে কি কারণে ফোন করছে জানতে, ওটা রিসিভ করতে হবে। ভিডিও করছে তো ফোনে ধরতে পারছে না। এই দেখুন গোপালদা একটা বড় মাছ হাতে করে ধরবে না, এটা বড় নেট থেকে বড় আছে। ওই যখন ওই নেটের মাছ যখন ছাড়বে ওই যে বড় মাছ আছে। এই যেটা ফোনে ব্যস্ত আরে ফোনে ব্যস্ত আরে এই ফোনে করছে, ওই জালের মাছ হাতে করে ধরে দাঁড়াবেন দুজন থেকে। হ্যাঁ। গোপালদা জলে নামতে হবে তোমাকে কিন্তু ওইটা নামতে হবে কাকা যখন মেখে নিয়েছো আমি তো এমনি ভিজে গেছি, আঁচটে হয়ে গেলাম। কি অবস্থা। হ্যালো হ্যাঁ হ্যাঁ এই তো মাছ ছাড়ছি তো ওই জন্য ক্যামেরা করতে বলে হচ্ছি না তো ধর। মাছগুলো কথা শুনছে না। হ্যালো বলছি ওই ফোনে ভিডিও হচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ডগলাগুলো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ফেলে নেবো ঠিক আছে সদ্দা ওই ডগলাগুলো ফেলে দেওয়ার জন্য হ্যাঁ ডগলাগুলো ওখানে তোলা আছে নালে চাপ হয়ে যাবে। একটা পালিয়ে গেল পাশ দিয়ে, ফাইন হবে। কেরোকে নাও একটু ভালো করে নিচ্ছি তো, কিন্তু ওই সামনে খালি গায়ে গার্ড করে দিচ্ছে। মনে একে একে সরদা একটু একজন বস্তা ধরলেই হয়ে যায়। একটু দাও বাস ঠিক আছে। ব্ল্যাক দা বলছি। ও দারুণ সাইজ, দারুণ। এ পলিথিনটা গুটিয়ে গেছে, পলিথিনটা গুটিয়ে গেছে। এটা না ওই ওই নেটের মাছ ধরতে হয়। ঠিক আছে এটা 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 পলিথিনটা। চার্জ আছে সামনে নিয়ে কমলা সামনে আসো তুমি ও হ্যাঁ কমলা একদম। হ্যাঁ এ ইয়ে ধর ব্ল্যাক ধর। এটা আমার চিপে খাবে জানো সব চলে যাবে, সব চলে যাবে। ওই দেখো মাছ বুনছো তো? হ্যাঁ কেরো বুনছে ও সব একদম ঠিক আছে ছেড়ে দে। এটা এটা রুই না রুই দেখছি না রুই দিচ্ছে একটা রুই দেবে না এখানে কত রুই রুই আছে তো, আরে কিছু দেবে না, বড় রুই দেবে না বড় রুই দেবে। কেউ দা 1.5 কিলো উপর রুই হয়ে যাবে
এখন পর্যন্ত 89 হয়েছে বলছে। না না এক একজনকে গুনছি। ওনার 89 হয়েছে। ওনার 89। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দিও দিও কোনটা এটা বড় নয় এই তুই পড়ে ওরে বাচ্চা ক্যামেরা উঠে যাচ্ছে কিন্তু। হ্যাঁ ও একটা মাছ ফেলেছে, ভিজিয়ে দিল না? এ মোটর উইয়ানো যাবে না। চলো চলো চলো। আস্তে আস্তে তুই পুকুরে চলে যাবি রে বাবা। গোপালদা কোথায় গেল? গোপালদা বুঝে গেছে বানা, কিছুক্ষণ মধ্যে আমাকে জলে ফেলে দেবে। ফেল তুই ওকে। বুবুন সোনা, বুবুন সোনা, এই যে আমার নীলুদা, আরে তুই কাট না। এই তো উঠবে উঠবে রবিবারে চেকাচেক। এই নারকোল ধরছে দেখুন। ছোটগুলো ছেড়ে দেবে, ছোটগুলো দিয়ে দেবে ওদিকে। পুকুর হালকা হয়ে যাবে নাহলে। একটা এক বাবু দারুন দারুন। বাড়া চলে গেল। এটা বাটা গেছে, ওই যে ওই যে ওই যে ওই যে বাটাটা, ও বেরিয়ে গেছে বেরিয়ে গেছে। হেভি লাকি বেরিয়ে গেল, বাটাটা লাফিয়ে ঢুকেছে। হ্যাঁ এই জুতোটা খুলে ফেল বাবা, পড়ে যাবি কোথায়। কাছে যাবি না, পড়ে যাবি কিন্তু, কাছে যাবি না, পড়ে যাবি। ওই তো ভাই চলে যা। চলে মাঝখানে কেটে দাও, কাতলা মাছ যদি না হয় কেটে দাও। বাটা একটা পুকুরে গেছে, দেখো সাইজ দেখো। একদম মাছ দেখুন, এরপর সাইজ একদম 2.5-3 গায়ে এটা। ও 2.5-3, আস্তে বাবা আস্তে। ঠিক আছে মাছ চুপবে। হ্যাঁ ছোটদা। বুবুন সোনা, বুবুন সোনা মাছ আছে। হ্যাঁ আছে, এটা এখনো অনেক মাছ আছে। একবার দেখে ঘুরিয়ে দেখো। একটা আমার গায়ে গায়ে ছিল। 138। আর আছে ওদিকে মাছ? হ্যাঁ এখনো মাছ আছে, এখনো মাছ আছে। বাস আড়াই কিলো। আসল রোববার চাকাচাক। রবিবারে সিট ফুল। এই নীলুদা কি বলছে দেখুন। আসুন রবিবার চাকাচাক, খালি খাবে ঘুরবে কল বনবন 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 করে। ব্যাস কিন্তু 25 গ্রাম কাতলা মাছ একটু সিটের কাছে পৌঁছে দিতে হবে তো। একদম না না হেভি মাছ। আস্তে
অল্প করে তুই বাড়িতে বকবে তোর মা দেখো না ওরা ঠিক আছে একদম হ্যাঁ এই যো কাটলা না এই বাপ পড়ে যায় যে ফুল দমে আছে একদম ভিজিয়ে দিচ্ছে না দাদা 158 যাচ্ছে 158 যাচ্ছে 2 কেজি 2.5 কেজি ঠিক আছে রাজদা একদম এবার হুকে দি একদম ওরকে দিন যাচ্ছে তাড়াতাড়ি চলে এসো ওকে একটা মাছ দিতে হবে ধরার জন্য কিন্তু মাছগুলো যা চনমনে তুই ধরবি কি হ্যাঁ আর দু কাটা হবে মাছ ধরলো আরে গুনতি কত করবেন নিরুলদা গুনতি করতে করতে ধরে গুনতে ক্যালকুলেটর হবে। নিয়ে আসুন হ্যাঁ খাতা ছিপে পেনে ধরে লিখুন। গুনতে হবে 100 তাও হ্যাঁ সেটা একটু অফ হয়ে গেছে কি 150 হ্যাঁ আপায় বলছি এখনো হ্যাঁ এটা আগে ছাড়ুন এখনো বড় আছে না জল আরে চল চল তুই চল এই চল এই এদিকেটা আজ যাবি না সামনে হ্যাঁ ছাড় এই মাছটা বেরিয়ে গেছে এই ল্যান্ডিং হয়ে গেছে একটা মাছ ল্যান্ডিং হয়ে গেছে এই একটা মাছ ল্যান্ডিং হয়ে গেছে আমার মাছের ল্যান্ডিং হয়ে গেছে আরে কি করবি তুই আর কি করবি এবার সরে যা তুই এই চল ভাই যা পড়ে যা যা পড় যা পাচ্ছিস না দশটা করে আসছে মাছ কটা করে আসছে বেশি আসছে তাহলে মাছ 10টা করে আসছে না 10টা বেশি আছে কি হলো এই মাছগুলো হ্যাঁ এই যে আবার ল্যান্ডিং হয়ে গেছে মাছগুলো না খালি ল্যান্ডিং হয়ে যাচ্ছে ল্যান্ডিং তুলে রাখুন হ্যাঁ রুই দুটো হবে না ছেড়ে দাও রুই তো রেখে দাও আবার ল্যান্ডিং হওয়া মাছ এসে গেছে না এই সাইজ রুইটা ঠিক আছে খারাপ আছে খারাপ নয় তুই সর একটুখানি সাইডে কি মেরেছে আর দু কারণ হবে এটা কাট মোনা কাট
বেরিয়ে যাচ্ছে। এ মুন্না ছোট রুই তুলবি না, যদি 1 কিলো 1.5 কিলো হয় স্যার তুলবি। 1 কিলো রুই সব দেবে। মোটামুটি মিনিট 3 মতন চলছে। চলতে চাপ হয়ে যাবে। ছাড় ছাড় এবার, ছাড় এবার। সুন্দর খেলা করছে আল্লাহ তো জানে। দুটো 10টা ছাড়া হয়ে গেল, দেখুন দাদা। কটা আছে? 10টা আছে রে। স্যার হ্যাঁ 15টা ফুটে মাছ দিয়ে আসছে। হ্যাঁ ওটা খেললাম না, একটু লাইনিং এ খেলা বাবা চলে যাচ্ছে। ওই কি দম নিয়ে দৌড়বে, দম নিয়ে দৌড়বে, দম নিয়ে দৌড়ে যাবে, চিন্তা নেই। না দম একটু দম চলে গেছে, বললাম তো দম নিয়ে দৌড়ে যাবে। না রে, ঠিক আছে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি ফেলুন না, আমি করে যাই। এই রে, এই ইয়েটা খুলে গেছে, 5টা পলিথিনটা নেবে বেরিয়ে যাবে নালে। এসো ধরে নিয়ে যাবে রবিবারে, তাড়াতাড়ি এসো। বস্তা তুলে না একটা লাইনিং দিয়ে। ডেট টেনে বুঝ চাপানো হয়ে গেছে। ডেট টেনে বুঝ চাপানো হয়ে গেছে। না না, আস্তে হয়ে যাবে তো। আপনি হিসেব করুন না, 250 পিস গড়ে আমি ধরুন 2 কিলো 300 করে ধরছি, মানে 500 কাছাকাছি। 500 কি আরো বেশি? না না, ক্যালকুলেশন করুন না, ওজনের সঙ্গে গুনতির ক্যালকুলেশন আবার কি। না ও তো দিচ্ছে আলাদা, ওই না আমি টোটাল ধরে বলছি তো, 250 পিসে বেশি হয়ে গেছিল। 250 পিস, তোর মনে আলাদা করছিস তো? টোটাল কত? ওর আলাদা গুনছে। তাও 300 পিস হোক, তার বেশি তো হ্যাঁ। না, তার 300 কিলো 600 650 কিলো টোটাল কাউন্ট করলেই তার সঙ্গে বেরিয়ে যাবে। মাছগুলো পুরো আলুর বদল, আলুর বস্তা হয়ে গেছে। ঠিক আছে? লাঠিটা গেঁথে দিতে হবে একটু। হয়ে গেছে, উঠে গেছে। এই বাচ্চা সর, এবার অনেক বেশি মাছ আছে। পলিথিনটা একটু টেনে দিন, অনেকটা গুটিয়ে গেছে। ওটা নয়, এদিকে সাদাটা। না না বেরিয়ে যাবে, দম নেবে বেরিয়ে যাবে। না না, পলিথিনের কথা বলি। কান খয় কাদা ঢুকে, মুখ মুখ পুরো চাপ রে বাপ। উল্টো উল্টো করলো, ঠিক আছে, একটা হয়ে গেছে একটা। পুরো কাটিয়ে দাও চাল। বলছি আস্তে আস্তে আস্তে। আবার ওই মাছটা কি হচ্ছে?
কাতলা মাছগুলো দাও। না না দেওয়া যাবে না। আর দেওয়া দরকার নেই। ওদিকে আরো কাতলা আছে আপায়। ছেড়ে দাও। কালবস্তা দিকে দাও, ওদিকে ছাড়ো। হ্যাঁ না না ওইটা দিয়েছে, তুলে নে না। এই দেখুন উঠছে 23 নম্বর সিটে, 23 নম্বর সিটে। এই রুইটা একটু ভালো করে দেখে নিন। 23 নম্বর সিটের মাছ দেখুন আজকে। বড় রুইটা দেখবো। দাদা এখানে চালান, এখানে চালান। হ্যাঁ জালটা চালান। শুকনো জায়গায়, কাদায় নয়। হ্যাঁ কোনোদিন দাদারা ফাঁক যায়নি আজ পর্যন্ত এই পুকুরে। দাদা গেছেন ফাঁক? এই যে রুইটা, রুইটা বার করুন তো একবার। তুলে দিতে দাও। আসুন। রুইটা বার করুন। দাদা বক্তব্য একটু রাখুন দাদা। দিদা। দিদা। এই যে রুইটা কিলো চারে না, খাবো তো? দিদা ধরবে না? আরে ও ধরবে, আপনিও ধরুন না। দুটো রুই ধরে নিন দুজনে। ওটা দিদাকে বড় রুইটা দাও, আর এই দাদাকে এই রুই দাও। ওই দাদাকে দিয়ে দাও, ধরিয়ে দাও। দাও। এই হচ্ছে আজকে রুই। রুই স্পেশাল। বসে যেতে হবে, নাহলে একজন বাদ হয়ে যাবে। এই রুইটা একটু ওজন করুন। মাটা আছে না, হ্যাঁ তিনজন, তিনজন, তিন রত্ন, ইয়ে, তিন মূর্তি। ঠিক আছে। জগাই জগাই মতো এ মাছ চলে এসেছে ওদিকে। এবার ঢুকিয়ে দিন ব্যাগে, আর ওদিকে দেখবো না। ঠিক আছে। দাদা মাছ খারাপ হয়ে যাচ্ছে। না কথা বলতে পারবে না। হ্যাঁ এইটা দেখ, ছোট 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 গুলো কাটো। এখানে একটা হাতে ভালো করে ধরবেন। বস্তা নাও। এটা বড় আছে না? ওই জন্যই ধরলাম, হাতে ভালো করে ধরবেন, অল্প অল্প করে ছাড়ুন। কোনটা হবে না, তুমি ঢালো না, তোলো না, ঝাপঝাপ করে তোলো আর ছাড়তে থাকো। পাম্প চালাবে কিন্তু। পান চলছে, পান চলছে। এইরকম মাছ মাছ ও ট্যাঙ্কিতে দেখে যে হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। কম 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 আছে। মাছটা আছে না আপায়? মনে রাখতে ব্যাপার নেই কেন দা? বড় মাছ তুলে ধরবে। বাবা, এইটা হ্যাঁ হ্যাঁ এইটা ধরুন। আস্তে ধরা গেল না, ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, যা উঠেছে তার থেকে অনেক বেশি। এই মাছগুলো পরের দিন খাবে না, এর একটু সময় নেবে সুস্থ হতে। এই ঢাল মাছ কে সব অক্সিজেন পাবে, চলে যাবে। কেউ কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না, চলে যাবে। কেউ দাঁড়াবে না। না না, এটা 120 আছে দিন, 120 120 মাছ আছে। বেশি আছে কোনটা? এটা না না 120 আছে। সব আগেরগুলো খাবে, সব খাবে। এগুলো পরের দিন খাবে। সব একদিনে খেয়ে গেলে তো মুশকিল আছে। হ্যাঁ, তা আমরা কি করবো, ভিডিও করতে পারবো না। ওপেনিং পুকুরে এত মাছ দেয় না। এই ওইটা ধরুন ঠিক করে, নেই। ওইটা ধরুন ঠিক করে। হ্যাঁ, এই তো এই দাদাকে নিন, এই দাদাকে নিন। এই এই মাছ চলে এসেছে, পরেরটা চলে এসেছে। একদম ছাড়। না না, চওড়াতে ফেলুন যাতে মাছটা দেখা যায় শুধু। হ্যাঁ, এটার মুখ ঘুরিয়ে এদিকে চালিয়ে দিতে হবে। একটা ধরতে গিয়ে দেখুন কন্ডিশন, দেখুন শুধু একবার। হোলি হ্যাঁ। ভিডিও এখান থেকে ডাইরেক্ট করো। হুম, এগুলো একটু চোট আছে তো, ঝপাঝপ করে দিতে হবে। আমি তো ওই জন্য ফার্স্টে ওই জন্য এটাকে ছাড়ার জন্য 3-4 মোটামুটি আপ ডাউন হলো। না না কাটে না।
পাম্প চলুক দাদা, দেখো এরকম ডিজেল ঘুরে দেবে, এতে হালকা হয়ে গেছে, অসুবিধা নেই। একটু পটাশিয়াম মেরে যদি ছেড়ে দেয় তখন মেরে দিলে, হ্যাঁ জানটা চলে আসে। আব্বা চলে গেছে, আব্বা মাছ। এখান থেকে কোনো বাদ দেবে না, সব ঢুকে দাও। হ্যাঁ কেউ ছবিটা তোল আগে। ব্যাস ব্যাস, কম কম দাও, কম 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 দাও। কম কম কম। বস্তা আছে দাও, ওই বস্তায় ভরো। এর আরেকটা বস্তা আছে তো, জানা 3টে বস্তা আছে। ও ওই মাছটা বড় মাছটা তোল, বড় মাছটা তোল, বড় মাছটা ধর। আস্তে আস্তে, সবটা উঠছে। হ্যাঁ কাটতেও পারবো না, এত বড় ভিডিও। ঠিক আছে, বস্তা দিন, বস্তা দিন। যাচ্ছি, ধরো ধরো, আরে অল্প কটা আছে। আর হয়ে গেছে। না এখনো আছে, না আর কটা আছে। মানে ওই ওখানেই এখনো কটা আছে। নেই তো? না নেই, হ্যাঁ এই যে এটা ভালো করে তোলো। একদম। একটা পুঁটি মাছ চলে গেল, যা পুঁটি মাছটা আমি ধরবো, ঠিক বোল্ডার ফেলে। বোল্ডার ফেলে। এই যা, এই যা। এই কতক্ষণে যায় আমি দেখবো, কতক্ষণে যায় আমি দেখবো। আগালি কি হলো, একে ছাড়ো। নাও যাবে, এই তো গেল তো। ব্যাস কমপ্লিট। এক টন মাছ দেওয়া হলো একদম। হ্যাঁ 1 টন, একদম 1 টন প্লাস হয়ে যাবে। ওটা 24 নম্বর, তাই তো? 24 তো। নেট কোনটা এটা 24-এর? একটু টেনে দিন না কেউ একজন। 25, 26, 25। 25, এটা 25। এটা 25। আচ্ছা আসতে 25-এর নেট, বিশাল বড় নেট। মাছ হয়েছে 3, 5, আর একটু টানা যাবে। ঠিক, গোটা 5 হয়েছে, 6টা হয়েছে। ঠিক আছে, একটা রুই মাছ আছে। ঠিক আছে, কটায় বসেছেন? 10টার সময়। সকাল দিকে মাছটা কিছুটা প্রথমেই বোধহয় মুভমেন্ট হয়েছিল, আমি যতটুকু জানি। যাক, গোটা 6 হয়েছে, আরও একটা দুটো যদি হয়। ও ও 25 পর্যন্ত যেত। আচ্ছা, যেহেতু ওরা বাঁদিক চেপে নিয়েছিল। আচ্ছা, এই যে দেখুন শিকারি সরঞ্জাম নিয়ে রেডি। টোপম্যান সুজির টোপ মারছে, নাম কি দাদা? রোজিনাস ক্লাব। হ্যাঁ, এই যে টোপম্যান টোপ রেডি করছে। আমি যাচ্ছি পরের সিটে। হ্যাঁ হ্যাঁ, ও পেয়ে যাবেন তাহলে রাত্রিরে। তারপরে 24 বাদ বোধহয় 23, এবার 23 তো। ও শুনলাম এনে আপনি বড় রুই পেয়েছেন। ওই মানে ওখানে রুই মৃগেল ধরে ধরে এমন অভ্যাস হয়ে গেছে, একটা বড় রুই মৃগেল ধরতে হবে। রাজুদার পাটনা, বজপুকুরের বড় রুই ধরে অভ্যাস, এখানেও বড় রুই ধরে ফেলেছে। দেখিয়ে দিন একটু। এখন তো রাজুদা আবার সামনে বছর আম শুরু হয়ে গেছে। দেখি বড় রুই আছে একটা। চলে যাবে। ওই যে বড় রুইটা। ঠিক আছে, সন্ধ্যা আমি আছি 5টা পর্যন্ত, সন্ধ্যাবেলা দেখে নেবো। নামিয়ে দিন। বা রুই তো অনেকগুলো হয়েছে দেখছি, রুই অনেকগুলো হয়েছে মনে হচ্ছে।
সুজির টোপে রুই খাওয়াচ্ছে দেখুন, বিশাল ব্যাপার, কাতলাকে ছেড়ে। ও টেকনিক। ওই রুই কি করে ধরতে হয় বুঝে গেছি। আমি হচ্ছে শিষ্য, এরা সব গুরু। আচ্ছা আচ্ছা। বাইশ, দেখুন খাটের ওপর তক্তপোষ পরার মতো, বারমুডার ওপর গামছা। বাপ্পাদা ওই পুকুরে ওইটাই ওকে বললাম গামছাটা খুলতে। বারমুডা খুলে গামছা পরে চলে আসুন। ঠিক আছে, আসুন আসুন, যেটু দেখিয়ে দিন। হ্যাঁ ভালো, আপনি ভালো তো? ও আপনি, আমি কেয়ার করিনি। মাছ হয়েছে তো? বাইরে যেতে পারিনি জানেন তো। আচ্ছা, এখন অনেকেই দাদা সেম কন্ডিশন, বাইরে যেতে পারছে না তো, আটকে আছে। আপনার ভিডিও বাহ, একদম পুরো এ থেকে দেখি, বুঝলেন তো, মাছ ছাড়া সুন্দর মাছ হয়েছে। মোটামুটি বাহ। হয়েছে আর কি। ঠিক আছে, মাছের সাইজগুলো ভালো না, কাতলা মাছ। রুই মৃগেলও সাইজ ভালো, একদম ছোট না, কিছু ছোট মৃগেল চলে এসেছে। হ্যাঁ একদম একদম নিশ্চয়ই। ধন্যবাদ দাদা, দেখুন চেষ্টা করুন, এক্ষুন তো মাছ ছাড়বে, আধ ঘন্টার মধ্যে আবার মাছ ছাড়বে। বাঁধাই রয়েছে, তারপরে এদিকে ফাঁকা। এরপরে চলে আসছি আবার 18। ও না, 18-র আগে 19 আছে। 19-এ কি ওর, এই যে 19-এ আস্তে 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 ছিঁড়ে যাবে দাদা। ও যা জোরে মেরেছেন, যদি ছিপটা শক্ত ছিপ হতো এতক্ষণে চটাস হয়ে যেত। মাছটা প্রথমে ছিল, আর যখন লাগলো টান ছিল ভালো। আছে বড় মাছ হলে এমনি ছোটকে চলে যেত। তোলার চেষ্টা করছে, কিছু 2-4টে ঢুকে গেছে বর্ষায় তো কিছু ভালো আছেন তো? হ্যাঁ ভালো, আপনি ভালো? বর্ষায় 2-একটা ঢুকে গেছে, নাহলে চুন নেই মনে হচ্ছে। নেই নেই নেই, কিছু নেই, মাছ খুলে গেছে। কারণ হুইল যে হারে, ছিপ যে হারে বেঁকে ছিল, তাতে মাছ থাকার কথা নয়। বড় মাছ যদি হুক হতো, ওটা ছিঁড়ে বেরিয়ে যেত, যা জোরে মেরেছিল, চটাস হয়ে যেত কখন। মিস করলে মিস করে না আমাদের শিকারি। মিস হয়ে গেছে। ইয়ে জাল কোন দিকে, ওই পুকুরে না এই পুকুরে? ওই দিকে, আচ্ছা দেখে নিচ্ছি। দেখিয়ে দিন। রাত্রিবেলা বাড়িতে খাইনি, বললো বললো 7খানা রুটি করতে বললো, করলাম, খাইনি। আতে 4টে হয়েছে, একটা লাইলন ডিগার আছে। ঠিক আছে, কিছু মাছ দরকার ছিল, কিছু মাছ দরকার ছিল, আপনাদেরটা ভাজা হয়ে গেছে। আর এটা কি দেখেছেন, গোপাল দা আজকে মিস করেনি। হ্যাঁ, কারণ নিজের মাছ হচ্ছে। ঠিক আছে, আপনাদের ওই গেস্ট হিসেবে এলে কিন্তু মিস করে দেয় প্রচুর। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ছাড়া, হ্যাঁ সব দেওয়া আছে। ঠিক করেছে, বন্ধ করো। একদম, এ দেখুন মাছ, কেন মাছের ডিম পর্যন্ত ভেজে নিয়ে চলে এসেছে গোপালদা। ঠিক আছে, গরম গরম হাত পুড়ে যাচ্ছে। ডোন্ট মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ আচ্ছা, আমি একটা কথা আপনাদের বলতে চাই, রাজুদা। হ্যাঁ 4000 টাকা পাস মৃগেল মাছ খাচ্ছে, একটাও তো আমি দেখলাম না। হুম, হোয়াট ইজ দিস? এটা কি? দেখুন দাদা, যেটা খাচ্ছে আমি দেখাচ্ছি, এবার কদিন সত্যি আপনি ভালো। বলুন, একটা 4000 টাকা পাস, এইটুকুটুকু মৃগেল, এইটুকুটুকু কি এটা, কি এটা, কি? দেখুন যেটা খাচ্ছে, অবশ্যই আজকে আবার তো মাছ ছাড়বে, দেখা যাক কি হয়। মাছ ছাড়বে, আমি বলেছি, দেখুন যেটা খাচ্ছে আমি সেটা দেখাচ্ছি। করছেন তো? অবশ্যই হচ্ছে তো। দেখুন যেটা খাচ্ছে আমি সেটা দেখাচ্ছি, এই হলো ব্যাপার। আর ছোট খেলে ছোট দেখাচ্ছি, বড় খেলে বড়। 4000 টাকা যদি 4000 টাকা পাস হয়, মিনিমাম তো 1 কিলো 1.5 কেজি মাছ খাবে। সে তো নিশ্চয়ই, কিন্তু খাচ্ছে রুই। হ্যাঁ যেটা খাচ্ছে সাইজ মাছ খাচ্ছে, হ্যাঁ, কাতলা কোনো ছোট খায়নি, ছোট খাচ্ছে। শোনো, মাছের পরিমাণ কমেছে, আজকে মাছ দিচ্ছে। বাস, একদম একদম একদম। ঠিক আছে। কাতলা কোনো ছোট দেখিনি এখনো। বাস, ঠিক আছে।
তারপরে চলে এলাম 17 নাম্বার। কার্তিকদার কি খবর? ভালো, কার্তিকদার খবর ভালো। এই ঠিক মাছ ধরার টুপি এটা কিন্তু, এইটা কিন্তু অ্যাকচুয়াল ফিশিং ক্যাপ। যাচ্ছি একবার। ও এটা সিট নেই এদিকে। সিটের চটটা অনেক বড় আছে। হুম, হ্যাঁ ওটা রুই মাছ নাকি যেটা মুখ তুলে? ওখানে একটা বড় রুই ধরেছে। আচ্ছা, রাজুদা মাছ দেখাচ্ছে। এটা 17 নাম্বার সিট। বা ভালো মাছ হয়েছে, যথেষ্ট সুন্দর। আর তুলে একটু খাঁচার উপর তুলে হলো না? হ্যাঁ ঠিক আছে, ওকে। ওই যে একটা বড় কাতলা আছে, ওটা কত হবে? 4.5-5। ওটা বোধহয় সকাল সকাল হয়েছে না রাজু? ফার্স্ট সকালে আমি ওটাই শুনলাম যে সকাল সকাল একটা 4-4.5 উঠেছে। আমও ভালো হয়েছে, একদম নিয়ে চলে যেতে পারেন, টক করে খেয়ে নেবেন। শুধু একদম নিজের মতো, একদম নিজের ভেবে নিলেই হলো। হ্যাঁ, কদিন পরে এমনি তো যাবো, একদম 15 দিন পরেই লিচু দেখবো। 14 বা 13 একই ব্যাপার। 13-14 একই। হ্যাঁ, মাছ হয়েছে কিছু? যাই হোক, হলে ঠিক আছে। কেমন আছেন বলুন? ও ঠিক আছে। আজকে দেখি মাছ ছাড়বে বলছে তো, মাছ ছাড়বে আজকে। ভাই একটু টেনে দাও তো। হ্যাঁ, কালকে ওই ওয়েদারেও নো ডাউট। এটা কি কেন নয়? আচ্ছা, একটু টেনে দাও। এর পুঁটি চলছে, পুঁটির পাস গোটা 5-6 কাটলা। ছেড়ে দাও, টেনে নেবে যাবে। পুরি আসছে আওয়াজ একদম। রেজাল্ট মিটুক, তারপর 2-4টে খুলছে দেখে বলা যাবে, কারণ এখন সবাই। তারপরে এখানে চলে আসছি। ও আজকে আবার বাবাইদা আছে। কি খবর আজকে বাবাইদা? কটা হয়েছে? 4-5টা হয়েছে। মাছ ছাড়বে তো একটু বলো। আচ্ছা ঠিক আছে, জালটা হ্যাঁ মুখ বাদ দিয়ে দেবো, চিন্তা নেই। রুই মৃগেল আছে, কাতলা অল্প আছে। 3টে, ঠিক আছে 3টে কাতলা নামিয়ে দিন, নামিয়ে দিন। 3টে কাতলা আর বাকি রুই মৃগেল। ঠিক আছে মাছ আজকে অবশ্যই ডাম্প আছে মাছ। চেষ্টা করছি। তারপর কেমন আছেন বলুন? বেশ অনেক দিন পর পুকুর পাড়ে দেখলাম। ভালো আছেন? হয়েছে কিছু? কিছু হয়েছে? কোথায়? ওই নিশ্চয় আস্তে আস্তে না, এবারে লেট হবে, এবারে লেট হবে। এই সবে ইয়ে চলছে, বাছাই চলছে। এটা কত নাম্বার? 9 নাম্বার সিটের নেট দেখুন। ঠিক আছে, 3 গোটা 10-12 হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে নতুন শিকারি আমাদের। নতুন শিকারি রেডি হচ্ছে, শিখছে বলতে বলতে। শেখাচ্ছেন ও। তারপর চলে এলাম 6, এটা বোধ হয় না 7। 7-এ মাছ হয়নি। কালকে ওয়েদার খারাপ, রেজাল্ট বেশ কিছুটা ছিল। আজকে দেখা যায় মাছটাও। তারপর 6 কি খবর এদিকে? ও হ্যাঁ ভালো, আপনি ভালো তো? তো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, দেখছি। একদম দেখে নিন, নতুন পুকুর যে দেখেছে না, একদম মালিকদের একবার দেখে নিন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ মাছটা দেখে দিন। একই সাইজ কাতলা যা খাচ্ছে। ঠিক আছে, এটা 6 নাম্বার সিট। ওই তো 6 নাম্বার সিট। ঠিক আছে, 5 নাম্বার। ও 5 নাম্বার। ঠিক আছে,
5 নাম্বার সিট। হ্যাঁ, যে রুই ধরছে ধরুক, আমরা ধরবো না, আমরা সারাদিনে দুটো ধরবো, কাতলাই ধরবো, আমরা ছোট মাছটা ছেড়ে দিয়ে যাবো যাওয়ার সময় ছোট ছোটও ধরবো না। শুনে নিয়েছেন, ওরা ছোটও ধরবেন না, কাতলা ছাড়া অন্য কিছু ধরবেন না, ঠিক আছে। হ্যাঁ, তারপর চলে এলাম 4 নাম্বার সিট, সিট 4, ছিপ 3টে। কি খবর দাদা? চারে মাছ হয়েছে, জাল ওদিকে খাওয়ার মতো হয়েছে, জাল ওদিকে। আচ্ছা, আর এদিকে 3 নাম্বার সিট, 3 নাম্বার সিট, ওখানে 5 কিলো মাছ হয়েছে। এদিকে দেখে নি জালগুলো, আই সাবা, ও এই তো সেই জাল যেটা 15ই ছিল এর আগে, সিট নাম্বার। একটু টেনে দিন তো। মাছ হয়নি, কি দেখতে এসছো? আরে মাছ হয়নি সেটাই তো লোককে দেখাবো। না, এটা দেখাতে হবে না, দুপুর মালিককে বলো যে যেন কিছু টাকা ফেরত দিয়ে যায়, পুরো 4,000 টাকা তো নিয়ে নিল। এখানে দেখতে পাচ্ছেন রুই মৃগেলটাই মেনলি, অন্য কাতলা মাছ সেই কিছু দেখতে পেলাম না, আছে কি বোঝা যাচ্ছে না, একটা না দুটো আছে বলছেন। তারপরে চলে এলাম, হ্যাঁ দুপুর মালিক বলে দেখছেন, এসেও বলেছিলাম, তোষলে না, তোষলে খোলেনি, খুলবে দেবেন? জানি না, খোলার তো কথা, খোলার তো কথা। এবার একটু টেনে দিন তো কেউ একজন, ও এই নেটে দেখতে পাওয়া মুশকিল, তবুও টেনে দিন দেখি, একদম পান দিন। ওই রুই মৃগেল হয়েছে শুধু, ঠিক আছে, নামিয়ে দিন, শুধু রুই মৃগেল, 4টে কাতলা আছে। ওকে, ওই ল্যান্ডিং দিয়ে ঠেলে দিন। হ্যাঁ, এরপর চলে এলাম শেষ সিট, 26 নাম্বার। কী ব্যাপার, যোগদার দুখানা নেট কেন? একটা কি রুই মৃগেল, একটা কাতলা? হ্যাঁ, সেটাই তো বললাম, একটাই রুই মৃগেল, একটা কাতলা। টেনে দিন তো। এই দেখুন, ডবল ছাতা, অল্প ছাওয়া দরকার হলে ছোট মাথারটা খুলবে, বেশি দরকার হলে পুরোটা খুলবে। 26 নাম্বার সিট, একটাই শুধু রুই মৃগেল রয়েছে, দেখুন ধরেছে, আর একটা কাতলা, একদম ঠিক আছে, দুটো কাতলা। আর এই যোগুদা, এই দেখুন যোগুদার চেয়ার, আবার চেঁচাবে না, ওই জন্য ভিডিও দেওয়াই বন্ধ করে দিয়েছে যোগুদা। আজকে মাছ ধরছি আমি। আপনি তো যোগুদা ধরতে হয়নি না? আচ্ছা, এই মাছ কিন্তু যোগুদা পায়নি, এই দাদা ধরে, টোপগুলো গেঁথে ফেলে দিয়েছে, শুধু যোগুদা মাছ ধরতে পারে না, কিন্তু একদম পারে না, এই শিখছে সবে।